মুর্শিদাবাদ নবাবের শহর, যে শহরের প্রতিটি প্রান্তে এখনো ভগ্নদশায় পড়ে আছে অসংখ্য রাজবাড়ি, জমিদার বাড়ি ও নবাবের স্মৃতিসৌধ। যে শহর দেখেছে রাজা শশাঙ্ক থেকে নবাব সিরাজদৌল্লার শাসন, থেকেছে ডাচ, ফরাসি, ইংরেজ সরকারের প্রতিটি কাজের সাক্ষী। মুর্শিদাবাদের সমস্ত বিষয় নিয়ে আজকের ছোট্ট একটি পর্ব। বিষয়গুলি হলো মুর্শিদাবাদের সংক্ষিপ্ত ইতিহাস, মানচিত্রে ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, জনঘনত্ব, প্রধান প্রধান শহর, মহান মহান গুণী ব্যক্তিবর্গ, অর্থনৈতিক অবস্থান, ব্যবসা বাণিজ্য, কর্মস্থল, ভ্রমণ স্থান, শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠান, যোগাযোগ ব্যবস্থা ও চাষবাস। তাই মুর্শিদাবাদ পর্বটি সম্পূর্ণ দেখার অনুরোধ রাখব। আশা করব আপনার সময় নষ্ট হবে না। মুর্শিদাবাদের কর্ণসুবর্ণতে প্রায় 606 সালে বাংলার প্রথম রাজধানী স্থাপন করে গৌড় সাম্রাজ্যের রাজা শশাঙ্ক। কিন্তু মুর্শিদাবাদের রূপকার ধরা হয় সূর্য নারায়ণ মিশ্র সাহেবকে, যিনি আমাদের কাছে মুর্শিদ কুলিখা নামেই বেশি পরিচিত। মুর্শিদাবাদের পূর্বে নাম ছিল মাকসুদাবাদ, আর এই মাকসুদাবাদ শুভে বাংলার ভৌগোলিক কেন্দ্রবিন্দু ছিল। এছাড়াও যোগাযোগ ব্যবস্থা ছিল খুব সুন্দর। তাই প্রশাসনিক কাজের সুবাদে 1704 সালে মোগল সম্রাট ঔরঙ্গজেবের নির্দেশে মুর্শিদ কুলি খাঁ শুভে বাংলার রাজধানী ঢাকা থেকে এই মাকসুদাবাদে স্থানান্তর করেন এবং পরবর্তীকালে এই মাকসুদাবাদ হয়ে ওঠে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ শব্দটি দুটি শব্দের যুক্ত উচ্চারণ, একটি মুর্শিদ যার অর্থ শিক্ষক, অন্যটি আবাদ যার অর্থ চাষবাসের স্থান। 1757 সালে পলাশী যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে নবাব সিরাজদৌল্লার পরাজয়ের পর 1773 সালে রাজধানী মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তর করা হয়। এর ঠিক 13 বছর পর অর্থাৎ 16 এপ্রিল 1786 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুর্শিদাবাদকে একটি জেলা রূপে গঠন করেন। তৎকালীন সময় এই জেলার মধ্যে ছিল রামপুরহাট সহ বীরভূমের বেশ কিছু অংশ, মালদার কিছু অংশ ও নদিয়ার কিছু অংশ। সুদীর্ঘ সময় পরে অর্থাৎ আজ 16 অক্টোবর 2023 সালে এসে মুর্শিদাবাদের ভৌগোলিক মানচিত্র দেখতে গেলে পাবো উত্তরে মালদা জেলা ও বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জের বিস্তীর্ণ অঞ্চল, দক্ষিণে নদিয়া জেলা, পূর্বে বাংলাদেশের রাজশাহী ইউনিয়ন, পশ্চিমে বীরভূম ও ঝাড়খণ্ডের পাকুড় জেলা, দক্ষিণ পশ্চিমে পূর্ব বর্ধমান। এই জেলাগুলির মধ্যেই ত্রিভুজ আকৃতির মুর্শিদাবাদ জেলার অবস্থান। মুর্শিদাবাদ জেলার মোট ক্ষেত্রফল 5324 বর্গ কিলোমিটার, যেটা পশ্চিমবঙ্গের মোট ক্ষেত্রফলের 6.07%। মুর্শিদাবাদের সদর বহরমপুর। এছাড়া 5টি মহকুমা, 26টি ব্লক, 22টি বিধানসভা কেন্দ্র, 3টি লোকসভা কেন্দ্র, 8টি পৌরসভা ও 254টি গ্রাম পঞ্চায়েত নিয়ে এই সবুজ মুর্শিদাবাদ জেলা গঠন হয়েছে। মুর্শিদাবাদ জেলার মোট জনসংখ্যা প্রায় 81 লক্ষ, জনঘনত্ব প্রায় প্রতি বর্গ কিলোমিটারে 1334 জন। শতকরা 100 জন জনসংখ্যার মধ্যে 49 জন নারী এবং 51 জন পুরুষ। ধার্মিকভাবে 64% মুসলিম, 30% হিন্দু ও 2% অন্যান্য ধর্মের মানুষ বসবাস করে। মোট জনসংখ্যার 80.28% গ্রাম অঞ্চলে বসবাস করে এবং 19.72% শহর অঞ্চলে বসবাস করে। শিক্ষার হার 65%। মুর্শিদাবাদের প্রধান নদী ভাগীরথী। এছাড়াও জলঙ্গি ও ভৈরবী নদী এই জেলার ওপর দিয়েই বয়ে গেছে। সমস্ত নদীগুলি আবার পদ্মা নদীর শাখা। ভাগীরথী নদী মুর্শিদাবাদ জেলার মাঝ বরাবর বয়ে গেছে, যার ফলস্বরূপ মুর্শিদাবাদ দুটি অংশে বিভক্ত হয়ে গেছে। পূর্বের অংশ বাগড়ি, যেখানে পলিমাটি, বালি ও কাদাযুক্ত মাটি এবং বন্যা প্রবণ অঞ্চল। অন্য প্রান্ত অর্থাৎ পশ্চিম দিক উঁচু নিচু সমতল ভূমি, যেখানে লাল মাটি, কাঁকড়ে মাটি লক্ষ্য করা যায়। আর এই উঁচু নিচু সমতল ভূমিগুলোকেই ধাউলি পাহাড়ি বলে। মুর্শিদাবাদের উল্লেখযোগ্য শহরগুলি হল সদর বহরমপুর, লালবাগ, লালগোলা, কান্দি, ধুলিয়ান, জিয়াগঞ্জ, আজিমগঞ্জ, কাশিমবাজার, রঘুনাথগঞ্জ, বেলডাঙ্গা, ভগবানগোলা ও ইসলামপুর। এছাড়া অসংখ্য পৌরসভা ও শহর আপনি পেয়ে যাবেন এই জেলাতে। ভ্রমণ স্থানগুলি হল হাজারদুয়ারি প্রাসাদ, এমামবাড়ি, মতিঝিল পার্ক, কাটরা মসজিদ, কাঠগোলা বাগান, লালদিঘি, ফারাক্কা ব্যারেজ। এছাড়া অসংখ্য মন্দির ও রাজবাড়ি,
এমনকি গঙ্গা এবং পদ্মা নদীর চর, যেগুলি আপনাকে বারবার এই জেলায় টেনে নিয়ে আসবে। মুর্শিদাবাদ জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে উল্লেখযোগ্য হল মুর্শিদাবাদ ইউনিভার্সিটি, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, মুর্শিদাবাদ সেন্টার, শ্রীপদ সিং কলেজ, বহরমপুর কলেজ, মুর্শিদাবাদ কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, মুর্শিদাবাদ ইনস্টিটিউট অফ টেকনোলজি, কান্ধি রাজ কলেজ, প্রফেসর সৈয়দ নুরুল হাসান কলেজ, ফারাক্কা। এছাড়া অসংখ্য কলেজ, বিদ্যালয়, মাদ্রাসা আপনি পেয়ে যাবেন এই জেলার মধ্যে। এছাড়াও অনেক গুণী ব্যক্তির জন্ম এবং কাজ এই মুর্শিদাবাদই, যেমন মুর্শিদ কুলি খাঁ, মুর্শিদাবাদ জেলার প্রতিষ্ঠাতা ও নবাব, সিরাজদৌল্লা নবাব, রাজা কৃষ্ণনাথ রায় কাশিম বাজারের রাজা, আব্দুল আলিম গায়ক, মহাশ্বেতা দেবী উপন্যাসিক, রামদাস সেন পুরাতত্ত্ব বিষয়ে রচনা বিষয়ক, মীর আশরাফ আলী মিরাক্কেল খ্যাত অভিনেতা, শ্রেয়া ঘোষাল এবং অরিজিৎ সিং। 2006 সালে দ্য মিনিস্ট্রি অফ পঞ্চায়েত রাজের রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষের 640টি পিছিয়ে পড়া জেলার মধ্যে মুর্শিদাবাদের অবস্থান 250তম। এই জেলায় বড় মাপের কোনো শিল্প নেই বললেই চলে। শিল্প বলতে গেলে বিড়ি শিল্প, ইটভাটা, তাঁত শিল্প, রেশম শিল্প, পাটজাত দ্রব্য ও কুটির শিল্প। তাই মুর্শিদাবাদ জেলার 65% জিডিপি আসে চাষবাস থেকে। এই জেলার বেশিরভাগ মানুষ রাজমিস্ত্রি ও দৈনিক ঠিকা কাজের সঙ্গে যুক্ত। 2022 সালে মুর্শিদাবাদ জেলার জিডিপি ছিল 21,280 কোটি টাকা। মুর্শিদাবাদের মাটি ও আবহাওয়া চাষবাসের বেশ উপকূল। এই জেলায় মোট চাষের জমি হল 3,95,980 হেক্টর এবং বনের ক্ষেত্রফল হল 343 বর্গ কিলোমিটার। এবং এই জেলার উল্লেখযোগ্য ফসলগুলি হচ্ছে আলু, ধান, গম, লঙ্কা, বিভিন্ন ডাল, তৈলবীজ, পাট। এছাড়া আম, লিচু, কাঁঠাল প্রচুর পরিমাণে উৎপাদন হয়। তাছাড়া আপনি যদি মুর্শিদাবাদে আসতে চান তবে আপনি পেয়ে যাবেন রেলপথ, সড়কপথ এবং জলপথ। আপনি এই 3টে পথেই মুর্শিদাবাদে আসতে পারবেন। উল্লেখযোগ্য রেলপথগুলি হল শিয়ালদা থেকে লালগোলা শাখা, ফারাক্কা থেকে সালার এবং তিলডাঙ্গা থেকে আজিমগঞ্জের রেলপথ। এছাড়াও আপনি পেয়ে যাবেন 34 নম্বর জাতীয় সড়ক, যেটা মুর্শিদাবাদের ওপর দিয়ে বয়ে গেছে। এছাড়াও আপনি ভাগীরথী নদী দ্বারা জলপথে যে কোনো জায়গায় যেতে পারবেন খুবই সহজে।